নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল গড ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দারিদ্রতা দূরীকরণ বা বেকারত্ব সমস্যার জন্য আমরা ছাগল পালনটাকে কিভাবে দেখতে পারি। এটা হচ্ছে অনেক প্রশ্ন থাকে যে ছাগল পালন করে আদৌ কি কিছু ইনকাম করা সম্ভব হয়, বা যারা বেকার আছি সেক্ষেত্রে যদি ছাগল পালন করি সেক্ষেত্রে কতটা টাকা ইনভেস্ট করলে কত টাকা আসতে পারে, বা কোন জাতের ছাগল পালন করলে সেক্ষেত্রে একটু প্রফিট আসতে পারে বলে মনে হয়। এবং নানান রকম চিন্তার মধ্যেও থাকে, এবং নানান এটাও থাকে যে আদৌ কি সত্যি কি সম্ভব যে ছাগল পালন করে কিছুটা বেকারত্ব সমস্যার সমাধান করা। যাই হোক, এরকম নানান প্রশ্ন থেকে থাকে। সেই বিষয়ে আজকের আমি কিছুটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সঙ্গে পোষণ করছি বা পেশ করছি। প্রথম বলি, বেকারত্ব দূরীকরণ বা ছাগল পালন করে যে ছোটোখাটোভাবেও যদি ফার্ম করা হয় কীরকম টাকা আসতে পারে। দেখুন বন্ধুরা, আমি যদি 5টা বা 10টা ছাগল পালন করি, খুব যদি বড় করে না করে ছোট করে, ফার্স্ট টাইম আপনি ছোট থেকেই বড় হওয়া ভালো। প্রথমেই বলবো, আপনি একসঙ্গে 50টা বা 100টা ছাগল তুলতে যাবেন না। আপনি প্রথমে 15টা 20টা করুন, আপনার ভালো লাগলে তবে আপনি ফার্ম বাড়ান, তার আগে নয়। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। কেননা আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেললেন, আপনি ছাগলের খাবার জোগান দিতে পারলেন না, ছাগলের চেহারা ভেঙে যাবে। আপনার সেই ছাগল, যে ছাগল 3000 টাকায় কিনেছেন, সেই ছাগল লাস্টে 1000 টাকা বিক্রি করতে হবে। অর্থাৎ আপনার এক্ষেত্রে ঘাটতিটাই বেশি দেখা দেবে, আপনার প্রফিট কিছুই আসবে না। তারপরে আপনার খাটনি তো আছেই। অতএব আমি বলবো আপনাকে প্রথমে 10টা 15টা বা 5টা থেকে শুরু করুন। ধীরে ধীরে আপনি বড় হন। ভালো লাগলে আপনি ব্যবসায় আগ্রহী দেখান, না লাগলে করতে যাবেন না, ছেড়ে দিন। তাহলে আপনার যে ঝাড়খার ভয়টা সেটা থেকে অন্তত অনেকটা বেঁচে যাবেন। যাই হোক, আমি প্রথমেই বলি, আপনি যদি 5টা বা 10টা ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ব্রিড নিয়ে পোষেন, প্রথমেই বলবো আপনি ব্ল্যাক বেঙ্গলটাই ফার্স্ট টাইম পুষুন। কেননা ব্ল্যাক বেঙ্গলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেটার, এবং সব রকম খাবার খেতেও এরা অভ্যস্ত। এক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলটা বেটার। ওই জন্য আমি বলবো আপনারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে প্রথমে শুরু করুন, 5টা কিংবা 10টা দিয়ে। এবং চেষ্টা করবেন যদি নতুন ছাগল না নিয়ে যদি আপনি ধাড়ি নিতে পারেন খুব ভালো হয়। ধাড়ি বলতে 2-1 যাদের বাচ্চা হয়ে গেছে যে সমস্ত মা ছাগলের, সেরকম ছাগল হলে খুব ভালো হয়। এবং দেখে নেবেন ছাগল কেনার আগে যেন ছাগলের পালান, অর্থাৎ তার যে দুধের জায়গাটা যেন বড় থাকে এবং একটু লম্বা চওড়া যেন হয়। ব্ল্যাক বেঙ্গল যে কিন্তু খুব যে বড় আহামরি তা নয়, ছোটোখাটো চেহারায় হয়। তবে লক্ষ্য রাখবেন তার শারীরিক গঠন বা চিত্রটা যেন দেখতে ভালো বা মোটাসোটা আকৃতির হয়। খুব রোগা পাংলা ছাগল নেবেন না, এতে আপনার ট্রিটমেন্ট নিয়ে খরচা চলে যাবে অনেক ছাগলকে ঠিক করে উঠতে। ওই জন্য ছাগল দেখে কিনবেন যখন কিনবেন। যাই হোক, আপনি 5টা বা 10টা ছাগল কিনলেন। যদি 5টা থেকেই বুঝাই তাহলে 5টা ছাগল কিনলেন। 5টায় যদি মেয়ে ছাগল হয় আপনার, 5টা মেয়ে ছাগলের জন্য পাঁঠা রাখার কোনো দরকার নেই, কেননা পাঁঠা এক্সট্রা খরচাও থাকে, অন্য সমস্যাও থাকে। আপনি 5টা মেয়ে ছাগল পুষলেন। আপনি ছাগল পোষার আগে আমি যেটা সবসময় বলি, আপনি খাবারের জোগানটা যেন ঠিক থাকে। আপনার ঘাস বা খালের ধার, বা আপনি খড় হালকা, বর্ষার সময় আমরা যেন খড়টাকে বেশি ইউজ করি বর্ষার সময়। যাই হোক, তাছাড়াও আপনি যদি মনে করেন যে ঘাসটা আপনার অ্যাভেলেবেল থাকবে বা চাষও করতে পারেন, কাটিং নিতে পারেন, এগুলো খুবই ভালো জিনিস। নেপিয়া চাষ করতে পারেন। যাই হোক, আপনার ঘাসটা থাকলে 5টা ছাগলে আপনি ঘাস খাওয়ান। 6 মাস অন্তরে দেখবেন আপনার ছাগলের টাকা আসবে। 5 মাসে প্লাসেই এসে যায়, 5 মাস প্লাস, 6 মাস উপরে যায় না, 6 মাসের আগে আর হয়ে যায় ডাকটা। যাই হোক, আপনি বিশেষ করে যদি আপনি মা ছাগল নিয়ে নেন তাহলে তো কোনো গল্পই নেই। 1-2 বার যাদের যে সমস্ত ছাগলের বাচ্চা তাদের ডাকটাও তাড়াতাড়ি নিয়ে নেয় তারা। এবং সেই ছাগলগুলোর বাচ্চা বেশিরভাগই একটার অধিক হয়, অর্থাৎ 2টো হতে পারে, 3টে হতে পারে। অর্থাৎ আপনি মা ছাগল নিলেন, বাচ্চাও নিলেন, তাহলে 6 মাস পরে আপনি যে বাচ্চাগুলো হলো, আপনাকে বলবো আপনি বাচ্চা বিক্রি করতে থাকুন। আপনার ধাড়ি যদি ভালো থাকে, আপনি যে বাচ্চাটা হবে কন্টিনিউ আপনি ছেড়ে দিন। 6 মাস অন্তরে প্রত্যেক বাচ্চা ছেড়ে দিন, সে খাসি হোক বকরি হোক, ছেড়ে দেন। 5টাই ধাড়ি রাখবেন, কন্টিনিউ যত বাচ্চা হবে শুধু ছেড়ে দেবেন। একসঙ্গে সব বাচ্চা বিক্রি করে দেন, ভালো একটা টাকা আসবে থেকে আপনার। দেখা যাচ্ছে আপনি 6 মাসে একটা মা ছাগল পুষলেন। আমি প্রথমেই বলি, আমি সবাইকেই ধাড়ি ছাগল পোষার চেষ্টা করুন। ধাড়ি ছাগল অনেকে দিতে চায় না, যদি পান ধাড়ি নিন। নতুন ছাগল নেবেন না, নতুন ছাগল একটু সময় লাগে, বাচ্চাও একটা হয়। যদি না পান আপনি নিতে পারেন, কিন্তু প্রথমে বলবো আপনি ধাড়ি ছাগল বা মা ছাগল নেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি মা ছাগল নিলেন 5টা ছাগল। দেখা যাচ্ছে আগে পরে ডাক যদি নেয়, আপনি
প্রত্যেকটা ছাগল একটা দুটো করেও যদি হয় তাহলে আপনি কিন্তু 5 দুগুণে 10, 10টা ছেড়ে দিলাম, আপনি 7টা বাচ্চা আপনি কিন্তু 6 মাস তাদেরকে মানুষ করার পর ছেড়ে দিন। তাহলে 7টা বাচ্চাকে আপনি যদি 2000 টাকাও করে বেচেন, আর 7 দুগুণে 14,000 টাকা, অর্থাৎ এর থেকেও আপনার প্রফিট আসে। যদি কিন্তু খাসি যদি হয়, এটা আমি বকরি হিসেবে বললাম, এটা আনুমানিক একটা দামে আপনি 3000 টাকাও বকরি হতে পারে, 2500 টাকাও হতে পারে, 2000 টাকাও হতে পারে, চেহারার উপর ডিপেন্ড করবে আপনি তাকে কীভাবে যত্ন করছেন তার উপরে। আর যদি খাসি হয় 4 থেকে 5,000 টাকার নিচে আপনি ব্ল্যাক বেঙ্গল খাসি তো পাবেনই না। 4 থেকে 5 কম করে বললাম, এটা 5,000 টাকার উপরেও চলে যায় ব্ল্যাক বেঙ্গল। আমি নিজে বিক্রি করেছি 5,500-6,000 টাকা ব্ল্যাক বেঙ্গল, 6,000 টাকা প্লাসও ক্রস গেছে আমার। যাই হোক, আপনি বকরি খেলে একটু দাম কম হবে বকরি বিক্রি করলে, কিন্তু খাসি যদি হয় 5-6 মাসে আপনি হামেশাই 5,000 টাকা প্লাস বিক্রি করতে পারবেন, যদি শরীর ঠিকঠাক থাকে তার। যেহেতু আপনি পুষছেন, যেহেতু আপনি চাইবেন না যে আপনার ছাগলটা মানে রোগা সকলা হোক, ওই জন্য আপনি খাবারটা ঠিকঠাক যদি দিতে পারেন কোনো অসুবিধা নেই। কৃমির ওষুধটা ঠিকঠাক করে গেলেন, খাবারটা দিলেন। যাই হোক, তাহলে বললাম 5টা ধাড়ি রাখলেন আপনি, যে কটা বাচ্চা আপনি ছেড়ে দেন, বাচ্চা ছেড়ে দেওয়ার পরেই দেখবেন কোনো বাচ্চা 2-3 মাস পাড়িয়ে গেলেই ডাক নিয়ে নেবে। আপনি চেষ্টা করুন ওই টাইমটা ছাগলের ডাক ধরিয়ে দিতে। বাইরে থেকে ধরান, কোনো দরকার নেই পাঁঠা রাখার। আপনি তাহলে 5টা ছাগলের 6 মাস বয়সের আগে আবার 2 মাস, মানে ছাগলের বাচ্চা 2 মাস পরেই কিন্তু ডাক নিয়ে নেয়, 2 মাস 3 মাসের মধ্যে ডাক নিয়ে নেয়। আপনি 2-3 মাসের মধ্যে ডাক ধরিয়ে দিলেন, তাহলে এটা 6 মাসে চলে গেল, আবার 4 মাস পর আবার আপনি বাচ্চা পেয়ে গেলেন। মানে এই গেল 2 মাসের ডিফারেন্স থাকবে, আবার আপনি বাচ্চা পেয়ে গেলেন। অর্থাৎ আপনি একটা চলে গেল সিজন, আবার একটা সিজনের আগে আপনি বাচ্চা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি বছরে 2টো সিজন ভালোভাবেই বাচ্চা ছাড়তে পারবেন। এখান থেকে আপনি 28 থেকে 30,000 টাকা আনুমানিক বললাম আমি, বেশি বই আপনার কম হবে না যদি আপনি 5টা ধাড়ি কন্টিনিউ রেখে দেন বাড়িতে। যে ধাড়ি রেখেছেন ধাড়ি বিক্রি করবেন না এরকমভাবে না, আপনি শুধু বাচ্চা ছাড়তে থাকুন, বাচ্চা বিক্রি করে আপনার এই প্রফিটটা কিন্তু আসবে। আপনি ধাড়ির দিকে হাত দেবেন না বিক্রি করা। 5টা ধাড়ি একদম অ্যাডজাস্ট রেখে দিন, একটু লম্বা চওড়া। আপনি ক্রসবিটও পুষতে পারেন, পুষে আপনি বাচ্চা হবে 6 মাস রেখে ছেড়ে দিন। খাসি হলে খাসির দামে, আর বকরি হলে বকরির দামে, দেখবেন আপনার প্রফিটটা হামেশাই ভালো প্রফিট আসবে। আমি যেটা বললাম এভাবে করে দেখেন, যদি খারাপ লাগে যে না উচিত নয়, তাহলে আপনি না করতে পারেন। তবে আমি যেভাবে করি এটা আপনাদেরকে সেভাবে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক। ছাগল সম্পর্কিত একদিন বাদে একদিন ভিডিও আপলোড করে থাকি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।